সকালে ঘুম থেকে উঠে দেন টুকটাক এডিটের কাজ সেরে আবার চুপি সারে একটু ঘুমায় গেছিলাম। এখন সময় হচ্ছে 4:10। আমি বের হইতেছি একটা ইফতারের দাওয়াতে যেতেছি মেরিডিয়ানে, বাসার কাছে, কিন্তু বাসায় যেতে পারবো কিনা জানি না। চলেন বের হই যতটুকু। আমি এই গেট আপে যেতেছি ইফতার, কিন্তু পাঞ্জাবি পরি নাই, শার্ট পরছি। আগে ময়লা ফেলতে হবে, ময়লাটা ফেলে দেন গাড়িটা নিয়ে বেরোবো। বাইকটারে 2 দিন ধরে চালাই না, ময়লা 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 ময়লা। চলো ফেলি তোমাকে। গাড়িটাও কত সুন্দর গুছায় রাখি আমি। ব্যাপারটা দেখেন, এটা ব্যাগ, আমার গুরুত্বপূর্ণ জিনিসপত্র। এখানে কিছু ড্রিঙ্কস এন্ড পানি রাখি যদি কারো লাগে। একটা গামছা গাড়িতে রাখতে হয়, ডাস্টার যেটা দিয়ে ধুলা সাফ করে। এখানে একটা বালতি আছে যদি কোনো কারণে গাড়ি ধুইতে হয়। এটার মধ্যে হচ্ছে ডিস্টিলড ওয়াটার, এক্সট্রা ইঞ্জিন অয়েল এন্ড একটু পানি, যেটা দিয়ে হচ্ছে গাড়ির গ্লাস টাস অনেক সময় ধুইতে হয়, ওইগুলা। ভেতরেও মোটামুটি কিন্তু বেশ পরিষ্কার রাখি। মানে সেই একটা নিয়ম কানুনে থাকা মানুষ আমি, সেই। এই হচ্ছে আমাদের চ্যানেলের নাম। ব্যাপারটা তুমুল না, মানুষ এটা পেছন থেকে দেখে আমাকে চিনে ফেলে, দেখা করতে আসে বা সাইড থেকে বাইকে হাই দেয়। ব্যাপারটা আমার বেশ ইন্টারেস্টিং লাগে। আমাদের যে ভাইয়া আছে গেটে, যার কাছে হলো চাবি, উনি একটু, আমি মাত্রই দেখছি উনি বাইরে চলে যেতেছে, ডাক দিয়ে নেই। কারণ হচ্ছে গাড়ির মতো বাইকের মতো গাড়িরও হচ্ছে ওয়ার্ম আপ করতে হয়। আর এই ওয়ার্ম আপটা গাড়ি মানে যে কোনো জিনিস যেগুলো হচ্ছে ফুয়েলে চলে, যে কোনো জিনিস হচ্ছে যখন সারা রাত পরে থাকবে বা অনেকক্ষণ স্টার্ট দিবেন না, ওটা ওয়ার্ম আপ দিতেই হবে। দাঁড়ান এটার একটু ওয়ার্ম আপে দিয়ে দিই। জাস্ট তেমন কিছুই না। প্রথমে যখন চাবিটা অন করবেন, ওই মিটারকে একটু সময় দিবেন সবকিছু সেটিং টেটিং হওয়ার, ঘড়ির টাইম এই প্লেয়ার টেয়ার স্টার্ট হয়ে গেলে দেন স্টার্ট। আমি আর ইঞ্জিন অয়েল এন্ড সবকিছু এগুলো চেক করলাম না, কারণ হচ্ছে কালকে এগুলো সব চেক করে বের করছিলাম। দেখাই যেতেছে নিচে ইঞ্জিন অয়েল বা পানি কোনো কিছু পরে নাই। তবে উচিত হচ্ছে প্রত্যেকদিন ইঞ্জিন অয়েল, তারপরে কুলেন্টের পানি এগুলো আছে কিনা এগুলো চেক করে নেয়। শার্টটা হচ্ছে ইভান ভাই গিফট করছিল বার্থডেতে, আর আজকে প্রথম করলাম। জানাবেন কিরকম লাগতেছে। একটু ঘুম থেকে উঠছি তো, কিরকম যেন ফুলে ফুলে আসছি চেহারা, আমি বুঝতেছি। এবার ইসমাইল ভাইকে তো মনে হয় রাখতেই হবে। আর গাড়ি 1 থেকে 1.5 মিনিট ওয়ার্ম আপে দিলেই হবে। একটা নিয়ম শিখায় দিই, এখানে হইলে একটা এই যে কুল আছে, কুল মানে ইঞ্জিন একদম কুল অবস্থায় আছে, এটা একটু পরেই নর্মাল হয়ে যাবে, মানে কুল আর থাকবে না। বরফের দেশে হচ্ছে কুলটা বন্ধ হওয়ার পরে বের হইতে হয়, মানে স্টার্ট গিয়ারে ফেলে বের হইতে হয় সম্ভবত। কিন্তু আমাদের দেশে এগুলো এত কিছু মানার দরকার নেই। আমাদের দেশে জাস্ট 1-1.5 মিনিট স্টার্ট দিয়ে দেন বের হয়ে গেলেই হয়। এই MT-15 তোমাকে টাটা। হ্যাঁ, আজকে তোমার সাথে আর রাতে দেখা হবে একবারে, কিন্তু বের হবা না তুমি, কালকে থেকে তুমি আবার বের হবা। চলেন তাহলে আমরা রওনা হয়ে যাই। আর আমি যখন পার্কিং থেকে গাড়ি বের করি, আমি তখন সাথে সাথে স্টার্ট করি না, তখন গ্লাসটা খুলে নিই, যাতে বাইরে কেউ কিছু বললে বা বাইরের এনভায়রনমেন্টটা বুঝতে পারি। লুকিং গ্লাস এখানে আবার অ্যাডজাস্ট করাই থাকে, জাস্ট খুলে নিতে হয়। আর আমাদের এখান থেকে উল্টা নামাইতে হয়, কারণ সোজা নামাইতে গেলে মাথার মধ্যে করত করে একটু ঘষা লাগে। হ্যান্ড ব্রেক নামাবো, দেন নিউট্রাল থেকে গিয়ার, দেন চলেন তাহলে আমরা বের হই। বিসমিল্লাহির রহমানির রহিম। বের হয়ে গেছে হচ্ছে রোডে। আর এইখানে হচ্ছে আমরা একা যাব না, মানে আমি আর আপনারা আমরা যাব না, শুধু শুভ ভাই যাবে, জীবন ভাই যাবে, আরেকজন ভাই যাবে, অপু ভাই। ওনাদের এদিকেই থাকার কথা। একটা ফোন দেই, রাস্তার ওই পারে সম্ভবত। 60 ফিটের এই পাশের রাস্তাও তো মোটামুটি ঠিক করে ফেলছে দেখা যায়। ওই সাইড তো ঢালাই হয়ে গেছে, রাস্তা অনেকটাই ঠিক হয়ে গেছে। যাক, প্রত্যেক দিনই একটু 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 গুটি গুটি পায়ে রাস্তাটা ঠিক হয়ে যেতেছে, ভাল লাগতেছে তো ব্যাপারটা। ওরা কই? আচ্ছা, আর একটু সামনেই নিয়ে দাঁড়াই। এই যে তৃতীয় ব্যক্তি চলে আসছে আমাদের। হাতে কি আছে দেখান যাবে না, কিন্তু দেখানো সম্পূর্ণ নিষেধ। আরে ধরো, ওটা সমস্যা নেই। এই যে দ্বিতীয় ব্যক্তি ভাই, ঘুমায় পড়ছিলাম। আসলে রোজা রাখলে কি হয় জানেন, দুপুরে খাবারের যে টাইমটা নর্মালি আমরা যে টাইমে খাই, ওই টাইমটায় খাবারের একটা ক্ষুধা লাগে, তো প্রচুর ঘুম পায়। মাঝে মাঝে আমার এই জিনিসটা, আজকে আমি ভাবছি যে আমি ঘুম থেকে ওটা তাকায় মনে করছি যে মনে হয় আজকে গেছে। আজকে আমার আর প্রোগ্রামে যাওয়া তো দূরের কথা, সন্ধ্যা টন্ধা মনে হয়ে গেছে, রুম অন্ধকার করে ঘুমাইছিলাম। যাক, চলেন তাহলে আমরা বের হয়ে যাই। নেক্সট হচ্ছে জীবন ভাইকে উঠাবো 10 নম্বর থেকে। আপনাদের দুঃখ তো ঘুচে গেল, 60 ফিটের রাস্তাঘাট হয়ে গেছে সুন্দর। এরপরে একদম এই যে ম্যানুয়াল গিয়ারে গাড়ি কিনবো, 4 নাম্বার গিয়ার দিয়ে পারাবো। এখানে হিসাব হচ্ছে, এখানে আমরা প্লেন চালাবো ভাই। বিমানের ছোঁয়া আসবে না, সেই ছোঁয়াটা আসতেছে আর কি। আমরা তো প্লেন বানানোর প্ল্যান করছি। অল্প 1 লিটার তেলে নাকি 70 কিলো পর্যন্ত যাওয়া যায়। তাহলে তো একটা অল্প টাকা ছেলে দিয়েই বানাইতে হবে, ঠিক
ঠিক আছে ইদানিং একটা মানিকগঞ্জের ছেলে দেখছেন না যে ইয়ে করছে প্লেন ওটা কি মানিকগঞ্জে ছিল মানিকগঞ্জের তো আমাদের এলাকার লোকজন আসলে ট্যালেন্ট অনেক Talent, সেটাই একদম আমি যে এলাকায় বিয়ে করছি এই এলাকার লোকজন অনেক ট্যালেন্ট। রাস্তার কাজ ভালো মতোই হইতেছে। আচ্ছা চলুন জীবন বাইরে ওঠাই, এরপরে আবার ক্যামেরার সামনে আসি। হ্যাঁ ভাই, অনেক ঘুরা টুরা লোকটা আসে, কারণ বেশ জ্যাম। আমরা যেদিক দিয়ে যাওয়ার কথা ওদিক দিয়ে যেতে পারি নাই। আমরা 10 নম্বর দিন আছে স্টেডিয়াম দিয়ে আইসা দেন এই যে চয়ন্তিকা দিয়ে এদিক দিয়ে বেরিয়েছি, ওই যে রাব্বানির সামনে দিয়া উঠছে না সব। ভাই মাঝে মাঝে আমার থেকেও বুদ্ধি দিবেন, আমারও তো একটু বুদ্ধি আছে তাই না? সবচেয়ে ভালো তো আগারগা দিয়ে গেলে, এটা সবচেয়ে রং হয়েছে আমাদের। তাহলে আগে গিয়ে যেতাম কইলে। কালকে গেছি না ওদিক দিয়া, একদম ফাঁকা ছিল। আমরা হচ্ছে আজকেও একটা স্পেশাল পার্কিং পাইছি, কারণ পার্কিং এর কোনো জায়গা ফাঁকা নাই। এখন আমরা দেরি করে আসছি এই জন্য। আর কয়তলা যে নিচে নামছি নিজেরও খেয়াল নাই। এখন লিফট খুঁজতেছি, কারণ এততলা এই গরম দিয়ে যদি হাইটা হাইটা উঠতে যাই গোসল হয়ে যেতে হইব। তবে লিফট আশপাশে থাকার কথা, হয়তো একটা ফ্লোর উঠে লিফট উঠতে হইতে পারে বা কিছু একটা এমন হবে। চলে না গাই, অনেক বাইক অনেক গাড়ি, সেই ভিড় ভাট্টার একটা ব্যাপার স্যাপার এখানে আজকে। দেখছেন বাইকও কিন্তু কম না, অনেক বাইক অনেক। এখান থেকে ভিউটা হচ্ছে অনেক বেশি সুন্দর। দেখেন এলিভেটেড এক্সপ্রেসওয়ে, নিচের যে এয়ারপোর্ট রোড যেটা, এরপর এদিকে ফুল এয়ারপোর্টটা দেখা যাইতেছে, নিকুঞ্জ এরিয়াটা দেখা যাইতেছে। এন্ড এইখানে হচ্ছে আমাদের লোকজন সবাই আমরা ইফতারের জন্য বসছি। দুইটা হল নেওয়া হয়েছে, ওই পাশে একটা হল ছিল আর এইটা আরেকটা সেকেন্ড হল, ওইটা ফুল ফিল আপ হয়ে গেছে অলরেডি। কি মহাব্বত, একজন আরেকজনের বাটন ঠিকঠাক করে দিতেছে। ভালো লাগছে যে সাকিব ভাই আমাদের সাথে টেবিলে বসছে আইসা। ইফতার অনেক মজা হচ্ছে না ভাইয়া? ভাই ইফতার অনেক মজা হচ্ছে না? খুব মজা। ফলটার নাম তো জানতে পারলাম, ফলটা কি ফলটা আছে, এই জিনিসটা কি? এটা প্রশ্ন যে এটা কি ফল আসলে, এটা কি? এটা চ্যাপটা করে নাই ভাই, এটা ফলের এক সাইড মাঝখান থেকে কাটছে, বিচিটা বের করে নিছে, দুই সাইড থেকে দুইটা বের হইছে। আলু বুখারাই হবে। একটু আগে এসে আমাকে বলছে অফ দ্য রেকর্ড ভালো না, আবার এর আগে ইন্টারকন্টিনেন্টালে আমাদের এক ভাই বলতেছে এই কি খাবার দিছে, কোনোটা লবণ হয় নাই। পরে বাইর হওয়ার পরে আমি এরকম রেকর্ড করছি, ভাই কেমন হয়েছে খাবার? খাবার খুব টেস্ট, একদম সেম। আসলে এই হোটেলের ব্যাপারটা কি, ইফতারে অল্প জিনিস দেওয়া হয়, কারণ এটার পরে হচ্ছে মেন ফুডটা থাকে আর কি। এটা ইফতারের একটা ফর্মালিটিস। মেন ফুড হচ্ছে ওই যে ওয়েট করতেছে এখানে, কই যেন ওই যে অ্যাকশন। জীবন ভাই আপনি এত এত খাইন না, এত খাইন না, পরে কিন্তু লস হয়ে যাবে। কেন ভাই কি হয়েছে? আপনি এত খাইতেছেন, পরে তো অনেক খাবার। এই দেখুন না, এখানে প্রায় 80-90টা প্লেট সাজানো আছে আপনার জন্য। ও বুফে? হ্যাঁ ইফতার পর্ব শেষে এখন হচ্ছে ডিনার পর্ব চলতেছে। সবাই মোটামুটি খাবার টাবার নেওয়াতে ব্যস্ত। কোনো এক জায়গায় কোনো একটা কিউতে দাঁড়ায় দেন আমারও খাবার নিয়ে নিতে হবে। আমার সাথে ভাই ব্রাদাররা কে কই আছে খুঁজে পাইতেছে না, সবাই আসলে বেশ এনজয় করতেছে ব্যাপারটা। এই তো আমরা নিয়ে নিছি খাবার, এন্ড খাবারের সাথে আরেকটা নতুন আইটেমও পাইছি আমরা। অনেকগুলো আইটেমের মধ্যে নতুন একটা আইটেম আমাদের টেবিলে অ্যাড হয়েছে। নতুন বিয়ে করছেন সাকিব ভাই? আলহামদুলিল্লাহ। আবার হায়ার সিসি বাইক চালান, গন্তব্যে কি খুব ফাস্ট পৌঁছায় যান? হায়ার সিসি বাইক না, অনেক ফাস্ট পৌঁছায় যাওয়ার কথা না। আমাদের 150 সিসি আস্তে আস্তে অনেক সময় ধরে পৌঁছাই। আমি ফার্স্ট পৌঁছাইতাম, যদি আমার বাসা ঢাকাতে, মানে তার বাসা ঢাকা থেকে মাওয়া হতো, টান দিয়েই মনে করেন যে চলে যেতাম 140 স্পিডে, সময় লাগতো না। কিন্তু বাংলাদেশের রাস্তার কন্ডিশন তো জানেন, মানে বেশ সময় লাগে হায়ার সিসি হওয়ার পরেও, আস্তে আস্তে বের করে চালাই, তাই গরম বুঝতেছি হয়ে যায় ভাই ইঞ্জিন। ভাই। ইনস্ট্যান্ট অ্যান্সার দেওয়ার ক্ষমতা সাকিব ভাইয়ের অনেক বাড়ছে, তাই না? সুন্দর অ্যান্সার করছে এটাতে। রানা ভাইয়ের শিষ্য তো, নিজের শিষ্য মনে করি, একটু করে ভিডিও দেখে দেখে শিখি আর কি। বিয়ে তো আমার থুয়াই করে ফেলাইলেন ভাই। আপনি তো গুরু, এখন আপনার বয়সে ওয়েট করতে গেলে তখন তো আমার থাক ওইটুকু না। তখন ওই যে অল্প সময়ে পৌঁছা যাবে না হায়ার সিসি। আমরা যে রাস্তাটা দিয়ে যাইতেছি এটা হলো মেট্রো রেলের নিচ দিয়ে উত্তরা থেকে ইসে কি জানো এটা ভাই, দিয়াবাড়ি থেকে ডিওএইচএস সরি লাইট মারছি চোখে। এই রাস্তাটা অনেকদিন খারাপ ছিল, আর এখন মোটামুটি ভালো হয়ে গেছে। সবাই দেখেন কি স্মুথলি চলতেছে, আর কোনো জ্যামও নেই। আগে এখানে জটলা বাইরেই থাকতো সব সময়। এই যে দেখেন গাড়িটা এখানে রাখছি, পার্কিং নাই মোটামুটি, তারপরেও কোনো রকম ব্যবস্থা করে রেখে দেন। আমরা আসছি হচ্ছে নান্নু মার্কেট আসার পিছনে কারণ হচ্ছে প্যান্ট কিনতে হবে, শার্ট কিনতে হবে, ঈদের শপিং করতে হবে। ভাই কি এই মার্কেটে প্রথম? আগে আসেন নাই কখনো? মার্কেটে আসার প্ল্যান করতেছিলাম,
ভালো মতো চিন্তাম না, আপনার সাথে প্রথম আসলে ভাই নান্নু মার্কেট একবার ঢুকলে সে বারে বারে ঢুকবে, বারে বারে আসবে। মার্কেটে আর যাবো না। না না নান্নু মার্কেটে এসে নান্নু হয়ে ফিরে যাবে। এই যে ব্যক্তি শপিং করছে, দেখেন কত কিছু কিনছে, 4টা না 5টা প্যান্ট কিনছে। আর বিল দিছে এই ভাই, প্যান্ট কিনছে ওই ভাই, বিল দিছে এই ভাই, পরবো এই ভাই। অনেকগুলা প্যান্ট নিয়ে নিছি, পরে দেখাবো না আপনাদেরকে। অনেকদিন পর শপিং করলে যে অবস্থাটা হয়, চলেন আজকে শপিং দেখাই। এটা হলো রকিজের একটা প্যান্ট, এন্ড এটা হচ্ছে জি স্টার, বেশ সুন্দর লাগছে এটা আমার কাছে। এটার ফ্রন্ট সাইড তো বেশ সুন্দর, সেলাইয়ের এই ব্যাপারগুলো আমার কাছে ভালো লাগছে। একটু ডার্কের মধ্যে, এটা একটু লাইটের মধ্যে। এটাও জি স্টার, ডার্কের মধ্যে। আর এই প্যান্টটা আমি অনলাইন থেকে অর্ডার করে ঠকছি আসলে। এই নান্নু মার্কেট থেকে দেখে কিনতে পারলে ভালো হয়। এরকম আরেকটা কিনছি, দুইটাই ঠকছি, সাইজ উল্টা পাল্টা দিছে। অথচ এগুলা এটার চেয়ে সেম প্রাইস বলতে গেলে, বাট এটার চেয়ে কোয়ালিটি এগুলার অনেক ভালো আজকে যেগুলা কিনছি। অ্যান্ড এই যে আরেকটা জিনিস কিনছি, একটু অন্য টাইপের প্যান্ট, এটা যেদিন পরবো সেদিন দেখাবো। এই না শুধু, এছাড়াও হচ্ছে এই লি, তারপর এইটা লি, এইটা অ্যান্ড এটাও লি। এইগুলা সব নিয়ে টিয়ে দেন চলে আসছি বাসায়। একসাথে অনেক আড্ডা দিচ্ছে, অনেক সুন্দর সময় কাটছে আজকে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, নান্নু মার্কেট থেকে অরিজিনাল জিনিসপত্র পাবেন, অবশ্যই পাবেন, কিন্তু দেখে বুঝে কিনতে হবে যারা চিনে। জীবন ভাই এই অ্যাক্সেসরিজের বিজনেস করাতে উনি জানে যে বাংলাদেশে যেটা তৈরি হয় ওইটার ওই প্রাইস ট্যাগ, হাবি জাবিজের সাইজ টাইজ, ওগুলা মানে কিভাবে কি কারণে এগুলার বিজনেস উনি করে। একদম অরিজিনাল যেটা বাংলাদেশে হয় না, এক্সপোর্টের যে ব্যাপারগুলো ওগুলা খুঁজে খুঁজে উনি আমাকে এগুলা নিয়ে দিচ্ছে, বিশেষ করে টি শার্ট গুলা। ধন্যবাদ জীবন ভাইকে। আর আপনারা চাইলে নান্নু মার্কেট যেতে পারেন, একটু দেখে শুনে কিনতে পারলে ভালো জিনিস অল্প দামে কিনে আনতে পারবেন, এই হচ্ছে ব্যাপার। এর আগে একটা ভিডিওতে তো বলছিলাম দেখে শুনে কিনতে পারলে ভ্যানের মধ্যে থেকে অনেক সময় অনেক ভালো জিনিস পাওয়া যায়। এই তো তাহলে শপিং মোটামুটি ডান, কারণ আমি বছর 2 বছরে একবার শপিং করি এবং অনেক কিছু একবারে কিনি। আর এই জিন্স দেখা যাবে আমার 1-2 বছর চলেই যাবে। আর এর মধ্যে কোরবানি দেওয়া হয়তো আর কিছু যদি ভালো পাই কিনবো, না হলে এ দিয়ে আমার চলে যাবে। আর টি শার্ট আমি রেগুলার এরকমই পরি, তো এই টি শার্ট দিয়ে আমার প্রায় 2-3 মাস অনায়াসে চলে যাবে। কারণ এই টি শার্ট গুলা ভালো, বাট 2-3বার ওয়াশের পরে আর বাইরে পরে যাওয়ার মতো অবস্থা থাকে না, এই হচ্ছে সমস্যা। যাকে আজকের এই ভিডিও থেকে এখানে বিদায় নিতে হচ্ছে। ভিডিওটা আপনাদের ভালো লাগছে, যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন, চ্যানেল যদি সাবস্ক্রাইব করে হয়ে যায় আমাদের ফ্যামিলি মেম্বার, জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি আসতেছি। ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। এন্ড জানাবেন গাড়ির ব্লগ কিরকম লাগে, ভালো লাগলে করবো, না ভালো লাগলে আবার বাইকে শিফট হবো। আজকে গাড়ি নিয়ে বেরিয়েছি বলে এত কিছু কিনে ফিরতে পারছি, তা না হলে একটা প্যান্ট, একটা টি শার্ট বা 2টা প্যান্ট হয়তো হাইস্ট আনতে পারতাম। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.